আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। এই তো সন্ধ্যা পরে আজকের ব্লগটি শুরু করলাম। সন্ধ্যা পরে একটা না একটা কিছু খেতেই হয় বা খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম কিছু মুড়ি মাখা করে নেই চানা দিয়ে, বারো মজা। এই তো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, চানা সিদ্ধ, কাঁচা চানা, সঙ্গে একটু মুড়ি, বা কেউ কেউ বলতে পারে মুড়ি মাখা, একটু আচার দিয়ে দিলাম। এটা আমি নিজের হাতে তৈরি করেছি। কিছু সরষে তেল, এইসব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই তো দেখতে পারতেছেন ভিডিওতে আমি কীরকম মেখে নিচ্ছি। এইরকম সবাই মেখে নেবেন। দেশে দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন কীরকম হয়েছে আমার ভিডিওগুলা। এই তো মুড়ি মাখা খাওয়া শেষ। এখন একজন ভিউয়ার্স ভাই আমার জন্য কিছু চিকেন পকোড়া নিয়ে আসলেন। সেটা ভিডিও করতে পারি নাই, শুধু পিকচারটা আপনাদেরকে দিচ্ছি। ওগুলা খাওয়া শেষ, সব খাওয়া দাওয়া শেষে ভাবলাম তো বিকালের জন্য রান্না বান্না করতে হবে। তো এখন আমি মশলা কেটে নিচ্ছি। কি রান্না করব শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি রান্না করব, কিসের জন্য মশলাগুলা কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ, আদা, এখানে তিনটা আলু কেটে নিচ্ছি বড় বড় সাইজের করে। তো মশলাগুলো কেটে নিচ্ছি, ভাবতেছি গ্রাইন্ডার করে নিব, তাই একটু বড় বড় করে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি নাই, সেই জন্য আমার ভিডিওতে বেশি ভিউজ আসে না, তেমন ওয়াচ টাইমও বাড়তেছে না। তাই বলবো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই তো কিছু চিকেন, মুরগির মাংস নিয়ে আসলেন বাজার থেকে আপনাদের ভাইয়া, ওগুলো আমি কেটে নিচ্ছি। এখন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে বললাম না বড় বড় সাইজের আলু তিনটা কেটে রেখেছিলাম, ওগুলা আমি এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার বাবুরা আলু খেতে অনেক পছন্দ করে। আমার বাবু না, সব বাচ্চারাই আলু, ডিম, ডাল খেতে অনেক পছন্দ করে। আর তো কোনো ঝামেলাই হয় না ডিম, আলু, ডাল থাকলে বাচ্চাদের। তো ভাবলাম মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিই, তাহলে খেতে সুবিধা হবে বাচ্চাদের। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ওগুলো আমি উঠিয়ে নিব। প্লিজ আপনাদেরকে বারবার বলছি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পাশে থেকে আমাকে যেভাবে ভালোবাসতেছেন ওই রকম আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংস রান্না করব, তাই আমি মশলাগুলো গ্রাইন্ডার করে নিচ্ছি।
এখানে যা যা মশলা শুকনো উপকরণ দেওয়া লাগে তাই দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, সব উপকরণ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে থাকুন ফুল ভিডিও জুড়ে, শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগতে পারে। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। ওখান থেকে কিছু মাংস আমি আলাদা করে নিব, কিছু সলিড মাংস দিব, কিছু হাড়ের মাংস দিব। এই তো একটা লেগ পিস রেখে দিয়েছি আমার বাবুর জন্য। ও লেগ পিসটা খেতে অনেক পছন্দ করে, তাই যেদিনই বাসায় মুরগি আসে না কেন ওর জন্য একটা লেগ পিস রাখতে হয়। এই তো অর্ধেক মাংস আমি আলাদা করে নিলাম। অনেকক্ষণ আমি তেলে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে দিলাম। জল দিলে মশলাগুলোর যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়, ভালোভাবে কষানো হয়। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি ভাবি যে আমি ভালোভাবে ভিডিও আপনাদেরকে দিতে পারি না, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি না, তাই আমার ভিডিওতে ভিউজ আসেন না। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না থাকলে আমি তো একজন সফল ইউটিউবার হতে পারবো না, তাই বলবো প্লিজ আমাকে ছোটো বোন হিসাবে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে মাংস। একটা ঘ্রাণ ছড়াচ্ছে মাংসতে। কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, কীরকম ভিডিও আপনারা চান, কীরকম ভিডিও আমি উপহার দেব আপনাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে নেবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।